তাহলে আজকে তোমাদের ক্লাসে কি হতে চলেছে? কি হচ্ছে? কুইজ বা জেনারেল নলেজ। এখানে দুটো নাম দেওয়া আছে, কি কি? মনু ভাগের এবং প্রবীণ কুমার। এই দুটো নামে তোমরা জানো, শুনেছো? শোনোনি? আচ্ছা, আমি বলে দিচ্ছি। তো তোমাদের টিম হচ্ছে বাম দিকে মনু ভাগের, হ্যাঁ, আর আরেকটা টিম হচ্ছে প্রবীণ কুমার। আচ্ছা, এই মনু ভাগের হচ্ছেন একজন খেলোয়াড়। কি খেলোয়াড়? এই বছর যে 2024 মানে লাস্ট ইয়ার 2024 যে অলিম্পিক খেলা হয়েছিল, সেখানে তিনি কটা মেডেল পেয়েছেন? দুটো। কটা পেয়েছেন? কয়টা? ভেরি গুড। আর প্রবীণ কুমার উনিও একজন খেলোয়াড়, হ্যাঁ। উনি 2020 সালের টোকিও অলিম্পিকে, কোন অলিম্পিকে? সিলভার মেডেল পেয়েছিলেন, ঠিক আছে। আর মনু ভাগের পেয়েছেন ব্রোঞ্জ মেডেল। কি মেডেল? আর প্রবীণ কুমার? আচ্ছা, আমি তোমাদের এই দুটো নাম দিয়েছি এই কারণে যে মনু ভাগের একজন মেয়ে, ভারতের হয়ে একই অলিম্পিকে দুটো মেডেল কেউ পায়নি। আর প্রবীণ কুমার হচ্ছেন বিশেষ একজন ব্যক্তি যার শারীরিক সমস্যা আছে, তা সত্ত্বেও তিনি সেটা ওভারকাম করে ভারতের হয়ে টোকিও অলিম্পিকে সিলভার মেডেল পেয়েছেন, মানে সেকেন্ড হয়েছিলেন। তাহলে এরা নিজ নিজ ক্ষেত্রে একটা দারুণ ভূমিকা নিয়েছেন, ভারতের মান এবং সম্মান অনেকটা উঁচুতে করেছেন। তাহলে ওদের জন্য আমাদের কি অবশ্যই একটা হাততালি। ওকে, এবার প্রসঙ্গ, আজকের দিন আমি কেন তোমাদের এটা বললাম, তার কারণ হচ্ছে এই কয়েকদিন আগে ভারতের যে সব থেকে উঁচু খেলার পুরস্কার, তার নাম হচ্ছে ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। সেই ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার এরা দুজনই এই বছর পেয়েছেন, মনু ভাগের এবং প্রবীণ কুমার, ঠিক আছে। মানে এর সাথে আরও দুজন পেয়েছেন, একজন হচ্ছেন দাবার চ্যাম্পিয়ন ডি গুকেশ, হ্যাঁ, এবং আরেকজন হচ্ছে হকি দলের ক্যাপ্টেন হরমনপ্রীত সিং এর নেতৃত্বে হকিতে ভারত এবছর মেডেল পেয়েছে অলিম্পিকে। একই রকমভাবে ডি গুকেশ দাবাতে চ্যাম্পিয়ন হয়েছে, হ্যাঁ। যদিও অলিম্পিকে আরও মেডেল পেয়েছিলেন, নীরজ কুমার পেয়েছিলেন, কিন্তু নীরজ আগের বার পেয়ে গেছে প্রাইজ। তো এদেরকে এই চারজনকে এই বছর পুরস্কার দেওয়া হয়েছে। আর কয়েকটা দিন পরেই যেহেতু ভারতের মানে প্রজাতন্ত্র দিবস, আর ইতিমধ্যে ঘোষণা হয়েছে এই পুরস্কারগুলো, হ্যাঁ। তো এই জন্যই এদের দুজনের নাম আমরা বললাম। তোমরা এখন ক্লাস 6-এ পড়ছো, আগামীতে তোমাদের যেন স্বপ্ন থাকে আমাদের দেশের হয়ে কোনো কিছু করার, একটা ভালো কিছু করার, যেটাতে প্রত্যেকটা দেশবাসী তোমাদেরকে নিয়ে গর্ব করবে। তোমরা আগামীর সন্তান, তোমরা আগামীর নাগরিক। তোমরা এখন ছোট আছো, তোমাদের এখন শিক্ষা দীক্ষা এগুলো দরকার। তোমরা ভবিষ্যতে কী হতে যাও সেটা তোমাদেরকে পরে প্রমাণ করতে হবে। খেলাধুলা, পড়াশোনা, সব দিকেই যার যেই দিকে ভালো মেরিট থাকবে তারা সেই দিকেই এগোবে, ঠিক আছে। তাহলে শুরু করছি আমাদের আজকের প্রথম কুইজ। ওকে, তাহলে টিম মনু ভাগের, তাহলে নামটা খারাপ নয়, খুব সুন্দর নাম, বাহ, এবং খেলাধুলাতেও খুব ভালো। এই মনু ভাগের টিমের প্রথম প্রশ্ন হচ্ছে খেলা নিয়েই। আর কয়েকটা দিন পরেই নেতাজির জন্মদিন, নেতাজি জয়ন্তী। বলো দেখি, নেতাজি কোন সালে জন্মগ্রহণ করেন? নেতাজি কোন সালে জন্মগ্রহণ করেন?
টিম মনু ভাকের কোন সালে জন্মগ্রহণ করেন? যে কেউ বলতে পারো। হ্যাঁ, তাহলে আমরা অন্যদিকে যাব। বলো। না বাবা, 1947 সালে তো ভারত স্বাধীন হয়ে গেছে। হ্যাঁ, স্বাধীনতার জন্য তো তিনি লড়াই করেছেন না। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা চলে গেলাম অন্যদিকে। এবার টিম প্রবীণ কুমার, বলো। প্রবীণ কুমার, যিনি প্যারা অলিম্পিকে এই প্রাইজ পেয়েছিল। হ্যাঁ, না বাবা, 1947 সালে তো ভারত স্বাধীন হয়েছে, তার অনেক দিন আগে জন্মগ্রহণ করেছেন। এটা জানো কেউ? আচ্ছা, উত্তরটা আমি বলে দিই। 1897 সালে 23শে জানুয়ারি। ওকে, তোমাদের প্রশ্ন হচ্ছে নেতাজিকে নিয়েই। টিম প্রবীণ কুমারের প্রশ্ন হচ্ছে নেতাজিকে নিয়ে। নেতাজি ভারতের কোন রাজ্যে জন্মগ্রহণ করেন? বাহ, সঠিক উত্তর, একটা হাততালি। নাম? মনস্বী ঘোষ। বাহ, ভেরি গুড। উড়িষ্যার কটকে। নেতাজি একটা স্লোগান দিয়েছিল যে ভারতের অমুক জায়গা চলো। সেই স্লোগানটা কি ছিল? কি? বাহ, সঠিক উত্তর, চলো হাততালি একটা। নাম বলো? প্রীতি দাস। নেতাজি বলেছিল দিল্লি চলো। ঠিক আছে, সঠিক উত্তর। নেতাজি ভারতের স্বাধীনতার জন্য একটা সেনাবাহিনী বা ফৌজ গঠন করেছিল, তার নামটা কি? আজাদ হিন্দ ফৌজ। বাহ, সঠিক উত্তর। নাম? মানসী দাস। বাহ বাবা, হাততালি হাততালি একটা, খুব সুন্দর উত্তর। আজাদ হিন্দ ফৌজ ভারতের স্বাধীনতা লড়াইয়ে বিশাল ভূমিকা নেয়। হ্যাঁ, যদিও শেষ পর্যন্ত সফলতা পায়নি, কিন্তু এই আজাদ হিন্দ ফৌজের কারণে ইংরেজরা ভারত ছেড়ে পালাতে বাধ্য হয়, ভারত স্বাধীনতা পায়। আচ্ছা, বলো দেখি, ভারত যে স্বাধীনতা হয়ে পেয়েছিল, ভারতের প্রথম রাষ্ট্রপতিকে নাম কে হয়েছিল? ভারতের প্রথম রাষ্ট্রপতি কোনটা নিব? ওটা নিব? সবাই বলছে তো? আচ্ছা, সঠিক উত্তর বলেছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নাম বলো? সম্পূর্ণা মাঝি। বাহ, সঠিক উত্তর। ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম তো বললেন, তাই তো? বললো যে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তোমরা বলো, ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? দ্রৌপদী মুর্মু। বাহ, জোড়া হাততালি একটা। তোমাদের প্রশ্ন হচ্ছে ভারতের জাতীয় গাছের নাম কি? বা একসঙ্গে অনেকে হাত তুলেছে, বলেছে বট গাছ। সঠিক উত্তর। জানলার দিকে কি দেখছিলা? পাখি? আচ্ছা, পাখি থেকেই বলো দেখি, ভারতের জাতীয় পাখি কি? ওরে বাবারে, সবাই মিলে একসঙ্গে জোরে হাততালি আরেকটা। বলো, পয়সা দেখেছো? প্রত্যেকে স্কুল থেকে আসো, কয়েন নিয়ে আসো। সেই কয়েনের পিছন দিকে কিসের ছবি থাকে? বাহ, সঠিক উত্তর, অশোক চক্র। অশোক চক্র, অশোক স্তম্ভ তোমাদের জন্য ঠিক আছে। এবার তোমাদের প্রশ্ন, বলো দেখি, টাকা, ওরা পয়সা বললো, বলো টাকার একটা সাদা অংশ থাকে, সেখানে কার ছবি দেওয়া থাকে? মহাত্মা গান্ধী। বাহ, সঠিক উত্তর, মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর আসল নাম কি? মোহনদাস করমচাঁদ গান্ধী। জোরে হাততালি এদের জন্য। কি নাম বললো? মোহনদাস করমচাঁদ গান্ধী। স্কুলে আসার পরে প্রেয়ারের প্রত্যেকে দাঁড়িয়েছিলে, ওখানে যে গানটা হয়েছিল সেটা কি? আচ্ছা, ভেরি গুড। বলো দেখি, এই জনগণ মন ভারতের যে জাতীয় সঙ্গীত, এটা লিখেছিল কে? কে? শুনতে পাচ্ছি না। বাহ, খুব ভালো, রবীন্দ্রনাথ
তোমাদের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীত লিখেছে ওরা বলেছে, হ্যাঁ। এই রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আর একটা প্রশ্ন, যে রবীন্দ্রনাথ ঠাকুর কবে নোবেল প্রাইজ পেয়েছিল? 1900 কত সালে বললো? 1913। ঠিক ঠিক বলছে? ঠিকই তো বলছে, হাততালি দাও একটা। তোমাদের প্রশ্ন, জনগণ মন ভারতের জাতীয় সঙ্গীত বলেছে একটু আগেই, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিল। আরও একটা গানকে এই জাতীয় সঙ্গীতের সমতুল্য মর্যাদা দেওয়া হয়, বলো বলো। না, হ্যাঁ, বন্দে মাতরম, এটা সঠিক উত্তর, বন্দে মাতরম। জাতীয় সঙ্গীত এবং জাতীয় স্তোত্র এই দুটো ভাগে ভাগ করা হয়, হ্যাঁ, কিন্তু একই মর্যাদা। একটা হচ্ছে বন্দে মাতরম আর একটা জনগণ মন। এই বন্দে মাতরম কে লিখেছিল জানো? কেউ বলতে পারবা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সঠিক উত্তর। বর্তমানে ভারতের রাজধানী কোথায়? নিউ দিল্লি, সঠিক উত্তর। আচ্ছা, এটা উত্তর ঠিক আছে, বলো দেখি দিল্লির আগে ভারতের রাজধানী কোথায় ছিল? আর কবে সেখান থেকে নিয়ে গেছিল দিল্লি জানো? 1911 সালে। কবে? আচ্ছা, এবার তোমাদের প্রশ্ন, বলো দেখি বর্তমানে ভারতে মোট কটা রাজ্য আছে? স্যার 28টি। 28টি। ঠিক না ভুল? জোরে একটু বলবা। ভেরি গুড। কয়টা বললো? 28টি। ভেরি গুড। আচ্ছা, বলো দেখি আর কয়টা কেন্দ্রশাসিত অঞ্চল আছে? 8টি। বাহ, ভেরি গুড। তাহলে ক্লাস শেষ। এবার আমরা দেখে নিই স্কোরটা একবার। প্রবীণ কুমার 4-4-8 মানে 80। আর টিম মনুভাগের হচ্ছে 70। এটা শুধুমাত্র জেনারেল নলেজের জন্য, হ্যাঁ।